দর্শক বন্ধুরা, সবাইকে আলোচিত বিশ্বে স্বাগত জানাচ্ছি। সারা বিশ্ব জিও পলিটিক্সে এক অস্থির সময়ের মধ্য দিয়ে চলছে। সমগ্র গোলান মালভূমি সহ দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ধারাবাহিক বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সামরিক পরিকাঠামো। বিদ্রোহীদের হামলার জেরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পর এবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের নজর তেল আবিবের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরাস শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে সিরিয়ার হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু তা উপেক্ষা করে রাত থেকেই হামলা তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলের সেনা। এবার সরাসরি নিশানা করা হয়েছে দামাস্কাসকে। গত রবিবার প্রেসিডেন্ট আসাদ সরকারকে উৎখাত করে সিরিয়ার রাজধানী দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইচ্ছার যৌথ বাহিনী। কিন্তু যুদ্ধ শেষ হয়নি। সিরিয়ার ক্ষমতার পালাবদলের পরে নেতানিয়াহু সরকার জানিয়েছিল সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল বা বাফার জোন গঠন করা হবে, আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে 1973 সালে যুদ্ধের পর গোলান মালভূমি সংলগ্ন বিতর্কিত অঞ্চল বা বাফার জোন তৈরি করা হয়েছিল, তা ইতিমধ্যেই দখল করে নিয়েছে নেতানিয়াহুর বাহিনীরা। এরপরে ইসরায়েলি প্যারাট্রুপার এবং সাজোয়া বাহিনী গ্রাউন্ড অপারেশন শুরু করেছে সিরিয়াতে। এদিকে আল জাজিরা জানিয়েছে শুক্রবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দামাস্কাসের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিরিয়া সেনা 4th ডিভিশনের সদর দপ্তর ও রেডার স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। একনায়ক আসাদের শাসন থেকে মুক্তির জন্য শুক্রবার রাতে সিরিয়ার নাগরিকদের উৎসব পালনের জমায়েতে বোমা ফেলেছে ইসরায়েলি যুদ্ধবিমান। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানের সুলতান দ্বিতীয় আবদুল্লাহ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ এরদোয়ানের সঙ্গে শুক্রবার সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তাৎপর্যপূর্ণভাবে HTS নিয়ন্ত্রিত সিরিয়ার নতুন সরকার ইসরায়েলি হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। নয়া সরকারি মুখপাত্র অবেদা আর্নাউত জানিয়েছেন, একটি বিচার বিভাগীয় ও মানবাধিকার কমিটির গড়ে সংবিধান পরীক্ষা ও প্রয়োজনীয় রদবদলের বিষয়টি তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে, কিন্তু তার আগেই ইসরায়েলি সেনা সিরিয়ার মানচিত্র বদলে দিতে পারে বলে সামরিক ও কূটনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন।